আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে পিরামিড এবং প্যাটার্ন সম্পর্কিত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাফ পিরামিড অফ স্টার। দেখেন এখানে 1 2 3 4 5 পাঁচটা রো, 1 2 3 4 5 1 2 3 4 5 পাঁচটা কলাম। তাহলে এখানে আমার রোজ নাম্বার হচ্ছে 5, কলাম নাম্বার হচ্ছে আমার 5। সো এখানে আমার হচ্ছে দুইটা লুপ ক্রিয়েট করতে হবে, যেখানে হচ্ছে যে পাঁচটা রোয়ের ভিতরে পাঁচটা কলাম হচ্ছে যে ইনক্রিমেন্ট হবে আর কি। চলেন আমরা দেখে আসি কোডটা। চলে আসলাম কোড ব্লকসে। আমরা প্রথমে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেব। এটাকে আমরা সেভ করতেছি শিথিল। আচ্ছা, ফার্স্ট ইনক্লুড stdio.h int main. ওকে, আমরা সেখানে দেখেছিলাম রো ফার্স্টে আমাদের ইনপুট নিতে হবে। সো আমি ইন্ট নিচ্ছি রো। আচ্ছা, প্রিন্টএফ। তো রো আমার জানতে হবে কতগুলো লাগবে। আমি লিখলাম এন্টার দা রো নাম্বার। ওকে, অ্যান্ড লাস্টে সেমিকোলন। scanf পার্সেন্টেজ ডি, যেহেতু এটা ইন্টিজার নাম্বার, পার্সেন্টেজ অফ ডি হবে এবং কমা অ্যান্ড রো, ভ্যারিয়েবল আমাদের রো। সো আমাদের রোটা ডিক্লেয়ার হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, রো নাম্বার আস্তে আস্তে বাড়তে থাকবে, তার সাথে সাথে কলাম বাড়তে থাকবে। সো সেই জন্য আমাদের একটা লুপ ক্রিয়েট করতে হবে। আমরা জানি ফর লুপের জন্য ফার্স্টে আমাদের ইনিশিয়ালাইজেশন দরকার, কন্ডিশন দরকার, তারপর আমাদের ইনক্রিমেন্ট হবে অথবা ডিক্রিমেন্ট হবে। তো আমরা ধরে নিলাম রো এর জন্য আই এবং কলামের জন্য জে। ফর আই ইকুয়াল 0, আই greater than less than or equal রো, রো এর সমান অথবা কি কম, আই প্লাস প্লাস। ফর লুপের ক্ষেত্রে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সরি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। মাঝখানে থাকবে একটা স্টেটমেন্ট। ওকে, তো মাঝখানে আমরা দেবো একটা স্টেটমেন্ট, তার আগে আমরা দেবো একটা সেকেন্ড ব্র্যাকেট কোটেশন। এই কোটেশনের ভিতরে ফার্স্টে আমরা রো নাম্বার, ধরেন সাপোজ আমরা রো নিলাম হচ্ছে 5টা। সো আই ইকুয়াল 0, ফার্স্টে 0, 0 কার সমান হবে, হয় রো এর সমান হবে অথবা রো এর চাইতে ছোট হবে। এভাবে এক এক ধাপ করে বাড়তে থাকবে, সেকেন্ড ধাপে পৌঁছাবে। প্রথমে 0 হবে, তারপরে 1 বাড়বে 1 হবে, 2 বাড়বে 3 হবে। প্রথমে আমি রো ধরে নিলাম হচ্ছে 5, রো ধরে নিলাম 5 আমি ইনপুট দিলাম। 5 ইনপুট দেওয়ার পর প্রথমে আমার আই ইকুয়াল 0, 0-র পর সরি 0 দেওয়ার দরকার নেই, আমরা 1 দিই। হ্যাঁ 1 দিই। ফার্স্টে আমাদের 1, তারপরে সেকেন্ড 2 3 4 5 পর্যন্ত যাবে। দেন আমার এই লুপে আর কাজ করবে না। এটা রো নাম্বারের লুপ গেল। এবার আমরা কলামের জন্য নেক্সট আরেকটা লুপ ক্রিয়েট করব। ফর জে ইকুয়াল 1, জে ইকুয়াল আই, জে
প্লাস প্লাস। তো আমরা জানি ফর লুপের ভিতরে কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটি স্টেটমেন্ট হবে। আচ্ছা, স্টেটমেন্ট আমি দিলাম হচ্ছে প্রিন্ট এফ আমরা কি প্রিন্ট করব, স্টার প্রিন্ট করব, আমরা স্টার দিলাম। এটা হলো সেকেন্ড কন্ডিশনের মধ্যে। সেকেন্ড কন্ডিশনের মধ্যে আমরা প্রিন্ট এফ একটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার ফার্স্ট যে লুপ আমরা রো ধরেছি সেই রোয়ের ভিতরে, সেই রোয়ের লুপের ভিতরে আমাদের আরেকটি প্রিন্ট এফ করতে হবে। সেখানে আমরা দিয়ে দেব ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন এর মানে হচ্ছে কোডগুলো পর পর যাবে, অর্থাৎ স্টারটি পর পর যাবে। স্টারটি ওপরে নিচে আপনাদেরকে বলি এইভাবে যাবে। আমরা ফর লুপ, এই যে ফর লুপ এটা নিচে লিখে দিলাম, এইভাবে নিচে নিচে যাবে হচ্ছে যে কোডগুলো, অর্থাৎ আমাদের স্টারগুলো কি নিচে নিচে লাগবে। সুতরাং আমরা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন ইউজ করলাম, এর মানে হচ্ছে নিচে নিচে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই প্রিন্ট এফ যদি আমি লুপ থেকে বের করে দিতাম, ধরেন আমি এখানে প্রিন্ট এফ দিতাম, তাহলে সেই ক্ষেত্রে একটাই শুধু স্টার প্রিন্ট হইতো, একটাই শুধু স্টার প্রিন্ট হইতো, এইটি বারবার প্রিন্ট হইতো না। আচ্ছা, এইটা হচ্ছে লুপের ভিতরে দেওয়া মানে বারবার লুপে ফার্স্টে যাবে, দেন চেক করবে যে কন্ডিশন চেক করবে, দেন হচ্ছে যে সে প্রিন্ট করবে আর কি। চলেন আমরা একটু রান করে দেখি। এন্টার দ্য রো নাম্বার, ওকে ফাইন 5। ও শিট, it's not backslash, yeah I think এবার হয়েছে। এই তো আপনারা দেখেন এখানে চলে আসছে 5টা রো, 1 2 3 4 5, 5টা রো, 1 2 3 4 5, 5টা কলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।